রোজা অবস্থায় কি দাঁত ব্রাশ করা যাবে? রোজা অবস্থায় কানের ভেতর ফানি গেলে কি রোজা নষ্ট হয়ে যায়? রোজা অবস্থায় তেল, আতর, সুরমা, লোশন, ক্রিম, মলম, পাউডার ইত্যাদি ব্যবহার করা যায় কি? জাকাতের টাকায় খানা ফাঁকিয়ে দাওয়াত খাওয়ালে কি জাকাত আদায় হবে? নিসবের মালিক এমন বাবার মাদ্রাসা পড়ুয়া বালেক সন্তান জাকাত খেতে পারবে কি? জাকাতের টাকা মাহফিলে বা মাদ্রাসায় দেওয়া যাবে কি? স্ত্রী তার দরিদ্র স্বামীকে জাকাত দিতে পারবে কি? গরু, ছাগল বা ওঁট কয়টি থাকলে জাকাত দিতে হবে? নাফাক অবস্থায় শিশুকে দুধপান করানো যাবে কি? রোজা রেখে বুকের দুধ খাওয়ালে কি বাচ্চার ক্ষতি হয়? বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো এমন মায়েদের উপর গবেষণা করে দেখা গেছে যে দুধের পরিমাণ বিশেষ না কমলেও দুধের গঠন উপাদানে সামান্য পরিবর্তন হয়। তবে বুকের দুধের এই পরিবর্তনের সাথে শিশু সহজে খাপ খেয়ে নেয়। গবেষণায় আরও দেখা গেছে যে বাচ্চা কেবল বুকের দুধের উপর নির্ভরশীল হলে মায়ের কষ্ট হলেও বাচ্চার বৃদ্ধি বা ওজনের উপর তা প্রভাব ফেলে না। রোজা রেখে বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে বাচ্চার কোনো ক্ষতি হয় না আরেকটা গবেষণায় জানা যায়। কারণ আপনি রোজা রাখলেও আপনার শরীর আগের মতোই দুধ উৎপন্ন করে। রোজার কারণে শরীরের ক্যালোরিতে ঘাটতি হলেও তা বুকের দুধের পরিমাণের উপর কোনো প্রভাব ফেলে না। এমনকি আপনি যদি 24 ঘন্টাও না খেয়ে থাকেন সেক্ষেত্রেও বুকের দুধের পরিমাণ কমার সম্ভাবনা নেই। তবে যদি রোজা রাখার কারণে আপনার কষ্ট হয় বা কোনো অসুবিধা বোধ হয় সেক্ষেত্রে নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করেই রোজা রাখা থেকে বিরত থাকতে পারেন। নাফাক অবস্থায় শিশুকে দুধপান করানো যাবে কি? শিশুকে দুধপান করানোর সময় যদি কোনো কারণে মায়ের শরীর অপবিত্র থাকে তাহলে তা শিশুর দুধপান করানোর ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। শরীয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই। গরু, ছাগল বা ওঁট কয়টি থাকলে জাকাত দিতে হবে? গবাদি পশুর জাকাত ফরজ হওয়ার জন্য 4টি শর্ত রয়েছে। 1 নং শর্ত, গবাদি পশুর মালিক হওয়ার পর 1 বছর অতিক্রান্ত হওয়া। দেখতে পারেন সুনানে ইবনে মাজা হাদিস নং 1792। 2 নং শর্ত, প্রাকৃতিক চারণভূমি থেকে খাদ্য আহরণকারী হতে হবে। 3 নং শর্ত, গবাদি পশু এমন হতে হবে যার দুধ ও গর্ভজাত সন্তান দ্বারা উপকার লাভ করা উদ্দেশ্য হয় এবং তা এমন হবে না যা বিশেষ কোনো কাজে ব্যবহার করা হয়, যেমন হাল চাষ করা, সেচকর্মে ব্যবহার করা, পণ্য বহনের জন্য ব্যবহার করা। কর্মে ব্যবহৃত পশুর জাকাত নেই, কেননা তা তখন ব্যক্তির মৌলিক প্রয়োজনের মধ্যে শামিল বলে বিবেচিত হয়। আর যদি পশু ভাড়া দেওয়া হয় তাহলে এর বিনিময়লব্ধ অর্থের উপর জাকাত ফরজ হয়। 4 নং শর্ত, গবাদি পশুর নিসাব সংখ্যক হতে হবে। গবাদি পশুর জাকাতের নিসাব হলো গরুর সংখ্যা 30 থেকে 39 হলে 1 বছর বয়সী একটি গরু, গরুর সংখ্যা 40 থেকে 59 হলে 2 বছর বয়সী একটি গরু, গরুর সংখ্যা 60 থেকে 69 হলে 1 বছর বয়সী 2টি গরু, গরুর সংখ্যা 70 থেকে 79 পর্যন্ত হলে 1 বছর বয়সী একটি ও 2 বছর বয়সী একটি গরু। ওটের সংখ্যা 24 অথবা তার নিচে হলে জাকাত হিসেবে বকরি দিতে হবে। প্রতি 5 ওটে একটি করে বকরি দিবে। আর উটের সংখ্যা 25 থেকে 30 পর্যন্ত হলে একটি 1 বছরের স্ত্রী উট দিবে। উটের সংখ্যা 36 থেকে 45 পর্যন্ত হলে একটি 2 বছরের স্ত্রী উট দিবে। আর উটের সংখ্যা 46 থেকে 60 পর্যন্ত হলে একটি 3 বছরের স্ত্রী উট দিবে। আর উটের সংখ্যা 61 থেকে 75 পর্যন্ত হলে একটি 4 বছরের স্ত্রী উট জাকাত হিসেবে দিতে হবে। আর যার মাত্র 4টি উট রয়েছে তার কোনো জাকাত নেই, কিন্তু যদি উটের মালিক ঐচ্ছিকভাবে দেয় সেটা হলো ভিন্ন কথা। তবে যখন উটের সংখ্যা 5টি হয়ে যাবে তখন একটি বকরি জাকাত হিসেবে দিতে হবে। ছাগলের সংখ্যা 40 থেকে যদি 120 হয় তাহলে একটি ছাগল জাকাত হিসেবে দিতে হবে। আর ছাগলের সংখ্যা 121 থেকে 200 পর্যন্ত হলে 2টি ছাগল জাকাত হিসেবে দিতে হবে। ছাগলের সংখ্যা 201 থেকে 300 পর্যন্ত হলে তাহলে 3টি ছাগল জাকাত হিসেবে দিতে হবে। ছাগলের সংখ্যা 300-এর অতিরিক্ত হলে প্রতি 100-তে একটি করে ছাগল দিতে হবে। দেখতে পারেন ইবনে মাজা হাদিস নং 1798, জামিউ তিরমিজি হাদিস নং 621। স্ত্রী তার দরিদ্র স্বামীকে জাকাত দিতে পারবে কি? স্ত্রী তার দরিদ্র স্বামীকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। দেখতে পারেন আল মুসান্নফু লি ইবনে আবি শাইবা 6 নং খণ্ড 546 নং পৃষ্ঠা, বর্ণনা নং 10644। আরও দেখতে পারেন আল বাহরুর রাইক 2 নং খণ্ড 244 নং পৃষ্ঠা, হিদায়া 1 নং খণ্ড 206 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 3 নং খণ্ড 173 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে তাতার খানিয়া 3 নং খণ্ড 207 নং পৃষ্ঠা। জাকাতের টাকা মাহফিলে বা মাদ্রাসায় দেওয়া যাবে কি? জাকাতের টাকা মাহফিলে দেওয়া যাবে না। যেসব মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে অথবা এতিমখানা আছে সেসব মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে ও এতিমখানায় জাকাতের টাকা দেওয়া যাবে। দেখতে পারেন সূরাতুত তাওবা 60 নং আয়াত। নিসবের মালিক এমন বাবার মাদ্রাসা পড়ুয়া বালেক সন্তান জাকাত খেতে পারবে কি?
বাবা ধনী হওয়ার দ্বারাই বালেক সন্তান ধনী হয় না, যদি না তার নিজস্ব সম্পদ নেশাব পরিমাণ হয়। এ কারণে প্রাপ্তবয়স্ক ছাত্রের যদি তার নিজস্ব সম্পদ নেশাব পরিমাণ না হয়, তাহলে তার জন্য জাকাতের টাকা খাওয়া বৈধ, অর্থাৎ জাকাত খাওয়া তার জন্য বৈধ আছে। তবে যদি তার নিজস্ব সম্পদ নেশাব পরিমাণ হয়, তাহলে তার জন্য জাকাতের অর্থ নেওয়া বা জাকাত গ্রহণ করা বৈধ নয়, জায়েজ নয়। সে সাথে ছাত্র যদি নাবালেগ হয় তথা অপ্রাপ্তবয়স্ক হয়, তাহলে তার বাবা ধনী হলে উক্ত ছাত্রের জন্য জাকাত গ্রহণ বা জাকাতের খানা খাওয়া তার জন্য বৈধ হবে না। দেখতে পারেন রদ্দুল মুখতার ৩ নং খণ্ড ২৮৫ নং পৃষ্ঠা, হাসিয়াতুত তহতাবি আলা মারাকিল ফালাহ ৭২০ নং পৃষ্ঠা, হিদায়া ১ নং খণ্ড ২০৬ নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার ৩ নং খণ্ড ২৮৫ নং পৃষ্ঠা ও ২৮৬ নং পৃষ্ঠা, মাজমাউল আনহুর ১ নং খণ্ড ২২৪ নং পৃষ্ঠা, আল মৌসুআতুল ফিকহিয়া ২৩ নং খণ্ড ৩১৫ নং পৃষ্ঠা, তাবিয়ুনুল হাকায়েক ২ নং খণ্ড ১২৪ নং পৃষ্ঠা, মুসনাদে আহমদ ২ নং খণ্ড ১৬৪ নং পৃষ্ঠা, বর্ণনা নং ৬৫৩০, আল বাহরুর রায়েক ২ নং খণ্ড ৪২৯ নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার ৩ নং খণ্ড ২৯৫ নং পৃষ্ঠা ও ২৯৬ নং পৃষ্ঠা এবং ২৯৮ নং পৃষ্ঠা। জাকাতের টাকায় খানা ফাঁকিয়ে দাওয়াত খাওয়ালে কি জাকাত আদায় হবে? জাকাত আদায়ের শর্ত হলো উক্ত মালের মালিক গরিবকে বানিয়ে দেওয়া, এছাড়া জাকাত আদায় হয় না। খানা ফাঁকিয়ে একসাথে বসে খানা খাওয়ানোর দ্বারায় তামলিক অর্থাৎ মালিক বানিয়ে দেওয়া হয় না, তাই এভাবে খানা ফাঁকিয়ে সবাইকে একসাথে বসিয়ে খানা খাওয়ানোর দ্বারায় জাকাত আদায় হবে না। তবে যদি খানা ফাঁকিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে এর দ্বারায় জাকাত আদায় হবে। দেখতে পারেন দলিলের জন্য ১ বাদায়ে ওসনায়ে ২ নং খণ্ড ১৪২ নং পৃষ্ঠা ও ১৪৩ নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার ৩ নং খণ্ড ১৭২ নং পৃষ্ঠা, আল বাহরুর রায়েক ২ নং খণ্ড ৩৫৩ নং পৃষ্ঠা। রোজা অবস্থায় তেল, আতর, সুরমা, লোশন, ক্রিম, মলম, পাউডার ইত্যাদি ব্যবহার করা যায় কি? রোজার ব্যাপারে সাধারণত মূলনীতি হলো বাইর থেকে রোজা অবস্থায় যে কোনো পদ্ধতিতে শরীরের ভিতর কিছু প্রবেশ করলে যদি তা পাকস্থলী অথবা মগজে প্রবেশ করে তবে রোজা ভঙ্গ হয়ে যায়। এই মূলনীতির আলোকে রোজা অবস্থায় তেল, আতর, সুরমা, লোশন, ক্রিম, মলম, পাউডার বা চিকিৎসার্থে চামড়ায় ব্যবহৃত প্লাস্টার যাতে ওষুধ বা কেমিক্যাল পদার্থ থাকে ইত্যাদির কারণে রোজা ভঙ্গ হয় না, কারণ এগুলো পাকস্থলী অথবা মগজে পৌঁছে না। দেখতে পারেন ফাতাওয়াই ইসলামিয়া ২ নং খণ্ড ১২৭ নং পৃষ্ঠা। যেমন হাদিস শরীফে সুরমা সম্পর্কে এসেছে, আর সুরমার যে হুকুম তেল, ক্রিম ইত্যাদিরও একই হুকুম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমার চোখ দুইটিতে কষ্ট পাচ্ছি, রোজা অবস্থায় এতে সুরমা ব্যবহার করতে পারি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। দেখতে পারেন সুনান তিরমিজি ১ নং খণ্ড ১৫৪ নং পৃষ্ঠা। রোজা অবস্থায় কানের ভেতর ফানি গেলে কি রোজা নষ্ট হয়ে যায়? রোজা অবস্থায় কানের ভেতর ফানি বা তেল ইত্যাদি গেলে রোজার ক্ষতি হয় না। দেখতে পারেন ফিকহুন নাওয়াজিল ২ নং খণ্ড ২৯৭ নং পৃষ্ঠা, দাবিতাতুল মুফাত্তিরাত পৃষ্ঠা নং ৫৮। রোজা অবস্থায় কি দাঁত ব্রাশ করা যাবে? রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করা মাকরু, আর পেস্ট বা মাজন গলার ভিতর চলে গেলে রোজাই নষ্ট হয়ে যাবে। তাই রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন ব্যবহার করা যাবে না। টুথপেস্ট বা মাজন দিয়ে ব্রাশ করতে হলে সাহরির সময় শেষ হওয়ার আগে করে নিবে। দেখতে পারেন ইমদাদুল ফাতাওয়া ২ নং খণ্ড ১৪১ নং পৃষ্ঠা, জাওয়াহিরুল ফিকহ ৩ নং খণ্ড ৫১৮ নং পৃষ্ঠা।